মানুষের কাছে এই গডফাদার শামীম ওসমানের মতো কত কুত্তা বিলাইয়ের সাথে এই সমাজে পরিচয় দেওয়া হবে, সে থেকে আমাদের বেরিয়ে এসে ভালো মানুষকে ধরে রাখতে হবে। নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন, নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন, তাকে আপনারা সবাই ছিলেন। তার নাম কি ছিল বলতে পারবেন? তাকে কি আপনারা ভুলে গেছেন? তার নাম একটু জোরে অক্ষরে বলবেন। তার নাম কি ছিল? শয়তান শামীম ওসমান, চিকাস শামীম ওসমান, যে কিনা তার সন্তানকে নিয়ে আমাদের নিরহ ভাই, নিরহ ভাতিজা, নাতিপুতিদেরকে প্রকাশ্যে গুলি করেছিলেন। যারা এই অস্ত্র হাতে নিয়ে যাদেরকে গুলি করেছিলেন, আমরা কিন্তু তাদের প্রত্যেকটার বাড়িঘর চিনি। আমরা কিন্তু কেউ এখনো তাদের কোনো ধরনের বিরুদ্ধে তাদের কোনো ব্যবস্থা নেই নেই। কেন নেই নেই? কারণ ব্যবস্থা নেওয়ার সময় এখন আমাদের হয়নি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ব্যবস্থা তখন না হবে যখন দল এই বাংলার মাটিতে যখন অবস্থান নেবে, ব্যবস্থা নেবে তখন যখন আমরা আল্লাহর দুই হাত তুলে আল্লাহর কাছে বিচার দিতে পারবো। আল্লাহ তখনই তাদের বিচার করবে যখন আমরা বাংলার মাটিতে যখন অবস্থান করতে পারবো, ঠিক তখন। এখন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থাটা সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হবে না। তারা আবার যত যাদের বিরুদ্ধে মামলা দিয়ে যারা অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু আবার বের হয়ে গেছে। কেউ কি জেলখানে আছে? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোনো না কোনো ভাবে যে প্রশাসন ছিল, এখনো যারা প্রশাসনের দায়িত্ব আছে, তারা কিন্তু আমাদের কেউ নয়। এই নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশে তারা বাংলার মাটিতে বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসে না, তারা ভালোবাসে শেখ হাসিনাকে, তারা ভালোবাসে আওয়ামী লীগকে। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনার দোষরদের যারা গুলি করে আমার ভাইদেরকে হত্যা করেছে তাদের বিচার হবে না। তাই আমি মনে করি এখন বিচার না চেয়ে এই আজকে যে সমাবেশটি, এই সদস্য সঙ্গে যে প্রোগ্রামটি হচ্ছে, এই প্রোগ্রামে আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, সততা, নিষ্ঠা, আদর্শ। সমাজের সবচেয়ে নিরহ মানুষটিকে, সবচেয়ে ভালো মানুষটিকে, যেটা জিয়া রহমান বাসায় বাসায় গিয়ে বের করে নিয়ে আসতেন, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন কৃষক, একজন চাকরিজীবী, একজন রিস্কাওয়ালা, একজন শ্রমজীবী মানুষকে তিনি যারা যারা ভালো মানুষ, সৎ মানুষ, তাদেরকে বের করে নিয়ে তাদের হাতে সদস্য ফর্ম ধরে দিত। আমাদের সেই কাজটি করতে হবে।